কালকে যতটুকু বুঝিয়েছি পেপার পুরো ক্লিয়ার আছে। আজকে সেম জিনিসটাই রুটস দিয়ে বুঝবো আর কি। যে রিলেশনশিপ কালকে লাস্ট বুঝেছিলাম যে সাম অফ দ্য রুটস কি এর জন্য লাগে, কি বলে ওটাকে, সাম অফ দ্য রুটস লাগছে তোর লিনিয়ার ইকুয়েশনস এর জন্য। যদি ইকুয়েশনটা লিনিয়ার হয়, প্রোডাক্ট অফ দ্য রুটস এবং সাম অফ দ্য রুটস দুটোটা লাগবে তোমার যদি ইয়েটা হয়, কি বলে, এটা কোয়াড্রেটিক হয়, মানে দুইটা ইয়ে লাগবে। আর তোমার লাস্টের দিকে যেটা আছে সেটা হলো কি কিউবিক। কিউবিকের জন্য তিনটা লাগবে, বাট তোমার সাম অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস আর সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস। এই তিনটা জিনিস মিলে তোমার ভ্যালুস বেরোবে, তিনটা ভ্যালুস। এখন পেজ নাম্বার তোমরা বের করো 37। 37 এর মধ্যে দেখো দেওয়া আছে রিলেশনশিপ বিটুইন জিরোস এন্ড কোফিসিয়েন্টস অফ এ পলিনোমিয়াল। গতদিনই আমরা কোফিসিয়েন্টস সাথে পলিনোমিয়াল অল্প একটা দেখে নিয়েছিলাম। কিরকম? সাম অফ দ্য রুটস যে সময় লিখেছিলাম তখন আমি বলেছিলাম যে সাম অফ দ্য রুটসটা তোমার লিনিয়ার ইকুয়েশনস এর জন্য মাইনাস কি আসে, সাম অফ দ্য রুটস কি কি আসছিল প্রোডাক্ট সাম অফ এর জন্য, লিনিয়ার ইকুয়েশনস এর জন্য মাইনাস বি বাই এ। ঠিক আছে, তো এইখানের মধ্যে বিটা কি ছিল, কোফিসিয়েন্ট অফ এক্স ছিল, কনস্ট্যান্ট ছিল। আর কনস্ট্যান্ট টার্ম ছিল এটা ছিল কোফিসিয়েন্ট অফ এক্স। তো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন সেটা কিন্তু চেঞ্জ হবে। যেরকম আজকে যদি আমি ইয়ে যাই, কি বলে ওইটাকে, লিনিয়ার ইকুয়েশন থেকে সরে আমি কোয়াড্রেটিকে যদি চলে যাই তখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে চলে আসবে। গুণিন তুমি টিচমেন্টের মধ্যে কানেক্ট হয়ে যাও। ঠিক আছে, একটা লিঙ্ক দিয়েছিলাম না, দেখেছো? ওই লিঙ্কের মধ্যে গিয়ে তুমি নিজেকে নিজের নাম দিয়ে রেজিস্টার করে নিও। তখন গিয়ে ওইখানে এই যে ক্লাসটা করাচ্ছি রেকর্ডেড ক্লাসটা ওইখানের মধ্যে স্টোর হয়ে যাবে। তুমি যে সময় চাও এটাকে অ্যাক্সেস করতে পারবে। কানেক্ট হচ্ছে না। এখানে পরে তো এক্সট্রা কিছু নেই। পেজ নাম্বার 37 মানে দেখো সাম অফ দ্য জিরোস এর মধ্যে মেনশন করেছে ইয়ের জন্য প্রোডাক্ট অফ ইট জিরোস আর সাম অফ দ্য জিরোস। এখানের মধ্যে কোফিসিয়েন্ট অফ এক্স আর কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার মেনশন করেছে। সেম প্রথমটা থাকবে মাইনাস বি বাই এ, আর পরের যেটা প্রোডাক্ট অফ দ্য জিরোস থাকবে সেটা তোমার কনস্ট্যান্ট টার্মের সাথে তোমার প্রথম টার্মটা। রিলেশনশিপ দেখতে পাচ্ছ? আমার যে সময় লিনিয়ার ইকুয়েশন ছিল সেটা কনস্ট্যান্ট টার্মের সাথে কাট কাট ছিল, লাস্টের টার্ম ফার্স্টের টার্মটা ছিল না, এ ছিল। এখানের মধ্যে সেম কনস্ট্যান্ট টার্ম প্রোডাক্ট অফ দ্য জিরোস এর মধ্যে কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার।
হয়েছে? চলো, তোমাদের হয়েছে? চলছে। আচ্ছা, আমি করি। তো এক্সাম্পল 4 এর মধ্যে দেওয়া আছে যে এক্স স্কোয়ার -3 and verify the relationship between the zeros. Given x square -3, ঠিক আছে? তো x square -3 কে তোমরা কিভাবে কি লিখেছো? x square -3 কে যেরকম দেওয়া আছে বইয়ের মধ্যে a square - b square এর ফরম্যাটে লিখে নিয়েছো, সোজা হবে। সো x প্লাস √3 ইন্টু x মাইনাস √3, সিম্পল হয়ে গেছে। দ্যাট মিনস তারপরে তুমি কি লিখলে যে দ্য ভ্যালু যদি 0 হয়ে যায় পি অফ এর ভ্যালুটা, সো যদি তোমার x স্কয়ার -3 ইজ ইকুয়াল টু 0, তো ইমপ্লাইজ কি হয়ে যাবে x প্লাস √3 আর x মাইনাস √3 টা শুড বিকাম 0। দেয়ারফোর, বা দেয়ারফোর না দিয়ে ডাইরেক্টলি যদি লিখে নাও, দেয়ারফোর x ইকুয়ালস টু, একটা তো কি হয়ে যাবে প্লাস √3 আর একটা কি হয়ে যাবে -√3। ঠিক আছে, এখন এই দুটো জিরোস বেরিয়েছে। এখন সাম অফ দা জিরোস যদি করি, সাম অফ দা জিরোস, আমি লিখলাম না এখানের মধ্যে, লিখেছো জিরোস অফ দা পলিনোমিয়াল। সাম অফ দা জিরোস ইজ ইকুয়াল টু √3 হবে, একটা -√3 দিয়ে দিলাম, একটা প্লাস √3 হবে। তো প্লাস √3 -√3 আলটিমেটলি দিল কি 0। এখন জিরোটাকে তোমার এমন ভাবে লিখতে লাগবে যাতে তুমি ওইটাকে -b/a ফরম্যাটে লিখতে পারো। আমার তো চিন্তা নেই, বিকজ আমার কাছে বি তো নেই, তো বি এর ভ্যালুটা কি হয়ে যাবে 0, মাইনাস এখানে একটা বসিয়ে দিলাম, বি যেহেতু নাই তো বি এর জায়গায় বসলো কি 0। এ আমার কাছে কত আছে 1 আছে, তো এ যেরকম আছে সেরকম বসিয়ে দাও, চিন্তাই নেই। তো আমি তো আমার যেভাবে ফরম্যাট ফলো করেছি হয়েছে। তো মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স, খেয়াল রাখবে কিন্তু যদি ভেরিয়েবলটা ওয়াই এর থাকে তাহলে ওয়াই লিখবে, যদি ভেরিয়েবলটা এক্স এর থাকে তাহলে এক্স লিখবে। coefficient of x divided by coefficient of x square. সেম ভাবে প্রোডাক্ট হবে। √3 ইন্টু প্লাস √3, তো √3 ইন্টু √3 কি হয়ে যাবে 3 হয়ে যাবে, আর মাইনাস থাকলো -3। তো -3টাকে তুমি কি লিখবে, কনস্ট্যান্ট টার্ম হয়ে গেল, যেভাবে দেওয়া আছে কনস্ট্যান্ট টার্ম। দেখো এখানে কি আছে কনস্ট্যান্ট টার্ম 3 আছে, তো আর c/a হবে। আচ্ছা, কিন্তু কনস্ট্যান্ট টার্মের সাইন আগের এর আগে সাইনটা কি আছে মাইনাস আছে, দ্যাট মিনস এখানে যে -3টা, এটা এটা তো মানে ক্যালকুলেশনের মাইনাস বেরোলো, আর তোমার যেটা কনস্ট্যান্ট টার্ম আছে সেটাও কি বেরিয়েছে ফর্মুলাতে মাইনাস আছে, তাই না? সো -3 থাকবে, এখানের মধ্যে কিছু করার নেই, কনস্ট্যান্ট টার্ম যেভাবে যেটা আছে সেভাবেই থাকবে। 3/1 লিখবে ইকুয়ালস টু কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার।
হলো। এখন এক্সারসাইজে আসো তো। এক্সারসাইজের প্রথমটা পরে দেখো তো তোমাদের করা যাবে কি যাবে না। Find the zeros of the following quadratic polynomials and verify the relationship between the zeros and the coefficients. সিমিলার না? এখান থেকে একটা যে কোনো একটা করো তো, কোনটা করতে চাও? 5 নম্বরের মতন একটা করে নিলাম। ওয়াই ডোন্ট ইউ ডু নাম্বার 3, 1 এর 3? ঠিক আছে, এমনি হেডিং দিয়ে করে নাও, এক্সারসাইজ বা পেজ নাম্বার 43, 1-এর 3 দিয়ে করে নাও। যেভাবে তোমরা একটা জাস্ট একটা সাইড হেডিং দিয়ে তোমরা করে নাও। এক্সারসাইজ 2.2, কোয়েশ্চেন নাম্বার 3। ওরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করবে। এখন মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের রুলসটা কি ছিল? যেটা কনস্ট্যান্ট টার্ম আছে আর কোফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার আছে, সেই দুটোর মাল্টিপ্লাই করে তারপরে তুমি এটাকে ফ্যাক্টরাইজ করে অ্যারেঞ্জমেন্ট করবে।
তো যদি আমার যদি তোমার ইয়ে হয়, অসুবিধা হয়, তাহলে এটাকে একটু অ্যারেঞ্জ করে নাও। -7x নিয়ে নাও ওই সাইডে, -3 নিয়ে আসো এখানে। ঠিক আছে, এখন এটাকে তুমি মিডল টার্ম করে নাও। মিডল টার্ম করলে কি হবে? প্রথমে এইটার কোফিসিয়েন্টের সাথে এটার কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাই করতে লাগে। দ্যাট মিনস 6 × 3 করলে কত হলো? 18 হলো। 18 কে তুমি ফ্যাক্টরাইজ করবে। তো 18 কে যদি ফ্যাক্টরাইজ করো, 18 কে ফ্যাক্টরাইজ করো, দেখো 18 কে আমি কি লিখতে পারি? 9 × 2 লিখতে পারি। আর 9 - 2 করলে কত চলে আসে? 7। বাস হয়ে গেছে আমার মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। আর বাকি তো আগের মতো। 9 - 2 x - 3 = 6x² -9x +2x -3। 9 এর আর 6 এর মধ্যে কমন কি চলে আসবে? 3 কমন চলে আসবে। 3x নিয়ে নাও। তো এখানে থাকলো কত? 2x - 3 থাকলো। আর এখানে +1 নিয়ে নিলে থাকলো 2x - 3। সো তোমার যেটা দাঁড়ালো সেটা হলো যে 2x - 3, আর এখানে দাঁড়ালো 3x + হয়ে গেল। কি? তো এখানে তো সিন্স 6x² -3x -7x = 0, তখন কি হয়ে যাবে? ইমপ্লাইজ 2x - 3 3x + 1 = 0 হবে। যদি 0 হয়ে যায় তাহলে এটাও 0 হবে। আর যদি এটা 0 হয়, দেয়ারফোর x এর ভ্যালুটা কি দাঁড়াবে? আমি মুখোমুখি করে নিচ্ছি বলে, যদি অসুবিধা হয় আইদার অর লিখে তারপরে করতে পারো। ঠিক আছে, আমি একটা আইদার অর দিয়ে দেখিয়ে দিই। আইদার 2x - 3 = 0 implies x = -3 ওইদিকে গেল, আর এইদিকে 2, 3/2 হলো। আর ওইদিকে গেল কত? or 3x + 1 = 0 implies x = -1/3। হয়ে গেল, বাকি আগের মতো। রুটিন শেষ।
ওইটা লিখতে লাগবে। ও সরি, +7/6 বেরিয়েছে, +7/6 বেরিয়েছে, কিন্তু আমাকে এটা অ্যারেঞ্জ করতে লাগবে এমন ভাবে যাতে এটাকে -7/6 দেখায়। আমার ইকুয়েশনে দেখো তো কি দেওয়া আছে, পি এর ভ্যালুটা -7 আছে না, তো আমার এখানে আমি একটা মাইনাস দিতে লাগবে, বিকজ আমার ইকুয়েশনে যেটা দেওয়া আছে ওইটাকে ম্যানেজ করবো। ফর্মুলার মধ্যে আমার কিন্তু আরেকটা মাইনাস আছে, ওই ফর্মুলার জন্য আরেকটা মাইনাস দিলাম। এখন গিয়ে পুরো সেট আপ হয়েছে -b/a, মাইনাস তো ফর্মুলার মাইনাসটা, বির ভ্যালুটা কত আছে, -7 দেওয়া আছে, তার জন্য -7 পুরো b/a ফরম্যাটে এসছে। এখন গিয়ে আমার লিখবো মাইনাস কোফিশিয়েন্ট অফ x ডিভাইডেড বাই কোফিশিয়েন্ট অফ x স্কয়ার। প্রোডাক্ট অফ দ্য জিরোস, প্রোডাক্ট অফ দ্য জিরোস যদি আমি দিই তাহলে এখানের মধ্যে কি আসবে, প্রোডাক্ট আমার কি আছে 3/2 ইন্টু -1/3, ঠিক আছে। সো 3/2 হলে এখানের মধ্যে 3 আর 3 তো ক্যান্সেলড আউট হয়ে গেল, থাকলো কত আমার হাতের মধ্যে -1/2 দাঁড়ালো। এখন -1/2 যদি দাঁড়ায় তার মধ্যে আমার ইয়ে কি আছে, কনস্ট্যান্ট টার্ম আছে 3 আছে, আর কোফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার আছে 6। ফরম্যাটটা তার ঠিক হচ্ছে, হয়নি। তো আমার কি করতে লাগবে, উপরে লিখতে লাগবে 6, নিচে লিখতে লাগবে কত 3। এখন ঠিক হয়েছে। আমি যদি ক্যান্সেল করি তাহলে কত পাচ্ছি আমি দেখতো, 1/2 পাবো, কেন পাবো না, কত পাবো তাহলে, উল্টা লিখেছি, উল্টা লিখেছি, হ্যাঁ উল্টা লিখেছি, কি হতে ছিল 3/6। এখন আমার থ্রিটা কি আছে, প্লাস না মাইনাস, অরিজিনালটা, অরিজিনাল ইকুয়েশনে দেখ কত আছে, 3 মাইনাস না প্লাস, মাইনাস, তো এখানের মধ্যেও মাইনাস দিতে লাগবে আমার। এখন দেখতো -1/2টাও মেনটেন আছে, যেটা আমাকে ইকুয়েশন জিজ্ঞেস করেছে ওইটার মধ্যেও কনস্ট্যান্ট টার্ম হলো কি -3 বসেছে, কোফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার কত +6 মিলেছে, মানে সব দিকে মিলবে আর কি। এমন ভাবে তুমি এটাকে অ্যাডজাস্ট করতে লাগবে, মিলতে লাগবে। তার উপরে তুমি আগে উপরের মধ্যে যে এ ধরেছিলে এইটার মধ্যে -b/a এর মধ্যে যেখানে 6 ধরেছিলে এখানে +6 ধরেছো, নিচের মধ্যেও কিন্তু +6ই রাখতে লাগবে। তুমি এইখানে চেঞ্জ করতে পারবে না, বিকজ ওখানেও -b/a, এখানের মধ্যেও কত আছে c/a আছে। সো ইকুয়ালস টু মাইনাস তো দেবো না, লিখবো কত কনস্ট্যান্টটা, কনস্ট্যান্ট টার্ম এখানে হলো, আর 6 দিয়ে কি হলো, 6 হয়ে গেল কোফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার। বুঝতে পেরেছো এটা? তো আশা হোপফুলি বাকিগুলো হবে এখন। তো বাকি আমার এখানের মধ্যে আছে আরো 9টা, ঠিক আছে, সেই 9টা তোমাদের করতে লাগবে। এখন হলো কি 2 নম্বরটা, 2 নম্বর হলো কি কি আছে, যে ফাইন্ড এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইচ, এটা এক্সারসাইজের 2 নম্বর, হ্যাঁ, এক্সারসাইজ 2.2 এর 2 নম্বরটা, ফাইন্ড এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইচ উইথ দ্য গিভেন নাম্বারস অ্যাজ দ্য সাম অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য জিরোস। তার মানে কি, সাম অফ দ্য জিরোস এর ভ্যালুসটা দিয়ে দিয়েছে, মানে যেটা তোমাকে, যেমন ওই যে এইটা যেটা পেয়েছো ওই যে -1/2, এটা হলো প্রোডাক্ট অফ দ্য জিরোস এর রেজাল্ট। তোমাকে কি করতে বলেছে, তুমি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বানাবে। এখন কোয়াড্রেটিক পলিনোমিয়াল বানাবে কোন ফরম্যাটে, এই যে একটু আগে আমরা পড়েছিলাম যে কে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। তো আলফা তো কি 0, বিটাও 0, সাম অফ দা 0 মানে কি আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা তোমাকে প্রথমটা দিয়ে দিয়েছে 1/4, আর আলফা ইন্টু বিটা তোমাকে দিয়ে পরেরটা দিয়ে দিয়েছে কত -1। ঠিক আছে, এখন এইটাকে তুমি অ্যারেঞ্জ করবে। এক্সাম্পল তো হোপফুলি এটা নেই, যাতে দেখাতে পারি না আছে।
আচ্ছা, example 6. Find a quadratic polynomial, the sum and the product of whose zeros are -3 and 2 respectively. তো দেখ এখানে আমাদের কি দেওয়া আছে, দেখো লেট দা, আমাকে প্রথমে ধরতে লাগবে লেট দা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ধরে নিলাম, তারপরে এন্ড দ্য জিরোস বি আলফা এন্ড বিটা। সো আলফা প্লাস বিটার রেজাল্ট কত দিয়েছে -3, মানে আলফা বিটা আমি না ধরলেও চলবে, সাম অফ দ্য রুট স্পেলিং করে লিখে দেবো আর কি। তখন আলফা প্লাস বিটা কত আছে -3, আর -3 কে আমি কি করতে লাগবে মাইনাস বি বাই এ। এখন এর মজার জিনিস হলো গিয়ে আগে তুই আলফা প্লাস বিটাকে ম্যানেজ করেছিস, এখন তোর ম্যানেজ করতে লাগবে এবিসি কে, মানে কোফিসিয়েন্টস বের করতে লাগবে, এমন ভাবে দুটোটাকে মেনটেন করতে লাগবে যে এর ভ্যালুটা -বি বাই এর মধ্যে এবং সি বাই এর মধ্যে দুটোটার মধ্যে সেমই আছে। প্লাসে যদি প্লাস হয় দুটোটা প্লাস হবে, যদি মাইনাস হয় দুটোটা মাইনাস হতে লাগবে। আবার ফরম্যাটটা হলো -বি বাই এ, এই ফরম্যাটও আবার ঠিক রাখতে লাগবে। বুঝতে পেরেছো? তো কি করবো, এক্সাম্পলটা করবো আগে না এক্সারসাইজ? এক্সাম্পল, আচ্ছা তা করি। তোমরা হেডিং দিয়ে দিও এক্সাম্পল, এক্সাম্পল 6। এক্সাম্পল মাঝখানে একটা গ্যাপ গেছে, হ্যাঁ আমি এটা পরে করাবো, এখন করাচ্ছি না এক্সাম্পল 5টা। Example 6. So, let the quadratic polynomial be. Let the quadratic polynomial be ax square plus bx plus c। ঠিক আছে, আলফা প্লাস বিটা না ধরে ডাইরেক্টলি ইয়ে করে নেই, এটার কোনো মানে নেই, সাম অফ দ্য রুটস লিখবো আর কি, সিম্পল, আর কিছু না। ঠিক আছে, সো এখানের মধ্যে ইয়ে কি দেওয়া আছে, সাম অফ দ্য রুটস, সাম অফ দ্য রুটস আর ডাবল ও টি এস। আচ্ছা সাইডের দিকে লিখে দাও কমা এ নট ইকুয়ালস টু 0, এটা লিখে দিও সাইডের দিকে। ঠিক আছে, সো সাম অফ দ্য রুটস এ তোমার ভ্যালু কত দিয়েছে প্রথমটার মধ্যে -3। ঠিক আছে, আর প্রোডাক্ট অফ দ্য রুটস তোমাকে কত দিয়েছে, প্রোডাক্ট অফ রুটস ইকুয়ালস টু 2 দিয়েছে, -3 আর এখানের মধ্যে +2 দিয়েছে। সো -3 কে তুমি কিভাবে লিখবে, সাম অফ দ্য রুটস তো বেসিক্যালি কি হয় -বি বাই এ হয়, এখানেও -3 থাকলো, আর প্রোডাক্ট অফ দ্য রুটস কি হয় সি বাই এ হয়, এখানে থাকলো 2। তো দুটোটাকে কিভাবে অ্যারেঞ্জ করলে দুটোটা জায়গার মধ্যে এর ভ্যালুটা সেমই বেরোয়, এটার মধ্যে কোনো চেঞ্জেস আসে না, আবার ফর্মুলার জায়গা তো ঠিক থাকে। এখানের মধ্যে মনে করো মাইনাস আছে, -3 বসিয়ে দিলাম, এর ভ্যালু যদি 1 দিই আর এখানের মধ্যে 2 দিয়ে দিলাম, 2/1। এখন দেখো তো যদি কম্পেয়ার করি তাহলে সির ভ্যালু বেরোলো কত 2, এর ভ্যালু বেরোলো কত 1, বি -3 আছে, মানে বির ভ্যালু কত বেরোলো 3। ঠিক আছে, বাস, হবে না কি ভাবিয়া? ঠিক আছে, মাইনাস আর মাইনাস দুটো সাথে যদি কম্পেয়ার করি, কম্পেয়ারের মধ্যে যে যে জিনিস সেম আছে সেটা তো আর ধরবো না, যেটা ডিফারেন্ট আছে এটাকে ধরবো। যেমন বি মাইনাস মাইনাস কমন আছে, বির ভ্যালু কি হবে 3 হতে লাগবে, নিচে এ আছে ওই সাইডে আছে 1, তাহলে এর ভ্যালুটা কত হতে লাগবে 1। এখানে সি আছে, সির ভ্যালু 2, এখানেও এ আছে, এর ভ্যালু যেহেতু আগে 1 পেয়ে গেছি, কত হবে 1। ঠিক আছে, আর এইটাকে কিন্তু আরেক ভাবে বের করা যায়, মনে আছে একটু আগে যে বললাম আমরা কত পেয়েছিলাম, এর ভ্যালুটা কত পেয়েছিলাম, কে পেয়েছিলাম, একটু আগে যে পড়েছিলাম একটা ইকুয়েশনের মধ্যে এর ভ্যালুটা পেয়েছিলাম কত কে, বির ভ্যালুটা কত পেয়েছিলাম কে ইন্টু আলফা প্লাস বিটা, মাইনাস কে ইন্টু আলফা প্লাস বিটা পেয়েছিলাম, আর সির ভ্যালুটা কি পেয়েছিলাম কে আলফা বিটা। এই যে তিনটা জিনিস আছে না, মনে রাখবে কিন্তু এটা, যদি কোনো একটা এমসিকিউর মধ্যে তোমাকে দিয়ে দেয় যে দিস ইজ দ্য ইকুয়েশন এন্ড দ্য ভ্যালু অফ কে র্যান্ডমলি, দ্য ভ্যালু অফ কে ইজ দিস,
তখন কিন্তু আমরা এখন যে প্রসিডিওরে করছি এই প্রসিডিওরে করবো না, ডাইরেক্টলি এখানে বসিয়ে দেবো। কথা বুঝাতে পেরেছি? এটা বুকের মধ্যে অলরেডি আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে মার্ক করাও মনে করে নিয়েছো, করেছো তো? তো বাস, এখন কম্প্যারিজন করব। সো কম্পেয়ারিং যদি করি, কম্পেয়ারিং উই গেট a equals to 1, b equals to 3 and c equals to 2. So আমাদের therefore the required quadratic polynomial is কি হবে? ax স্কয়ার, তো মানে 1x স্কয়ার বা শুধু x স্কয়ার দিয়ে দিও, ax স্কয়ার প্লাস b এর ভ্যালু কত আছে, b মানে 3x প্লাস c এর ভ্যালু কত হবে, প্লাস 2। x স্কয়ার প্লাস 3x প্লাস 2 হয়ে যাবে। যাই এখন একটা ইয়ের মধ্যে বুকের অঙ্কতে 2 এর 1টা দেখো। Exercise 2.2, question number 2, number 1. কিরে রূপম, ক্লাসে আছিস নাকি? আচ্ছা নাকি, কে জানে। আচ্ছা আচ্ছা, কথা বল রে। তোমরা করো, রূপম লজ্জা বেশি, কথা বলতে না। যা বলেছি বুঝতে পারছিস না, এমনি আছিস অনলাইনে। ও মিউট আনমিউট বাটনই মনে খুঁজে পাচ্ছে না। বুঝতে পারছি স্যার। তাহলে এক্সারসাইজ 2.2 এর কোয়েশ্চেন নাম্বার 1টা কর, কোয়েশ্চেন নাম্বার 2 এর 1টা কর, করে আমাকে ফটো পাঠা। জাস্ট ফ্র্যাকশন আছে নাম্বারটা, আর কিছু না। যেভাবে প্রসিজিওর আছে সেম প্রসিজিওরে করে দেবো। কালকে হয়তো বা ক্লাস বন্ধ থাকতে পারে, কালকে হয়তো বা ক্লাস করাবো না, আর যদি করাই তো তোমাদের টাইমিং বুঝে করাবো। আয়ুষ একদিন এসেই শেষ। Find the quadratic polynomials with zeros are if alpha and beta are the zeros of the polynomial at the such that alpha plus 1 into beta plus 1 equals to 0, then the value of c is the number of version is odd number of version is option the
দুটো তোদের কাছে খাতাটার মধ্যে লেখা আছে নাকি সিলেবাসটা? আচ্ছা, কোনটার পরে কোনটা এই খাতায় আছে? না, ওইটা পুরোনো খাতায় লিখছে, তোরটা আছে? উনি সেদিন যে ম্যাথসের সিলেবাসটা বলেছিলাম তোর খাতায় আছে? এই খাতায় নেই। রিভিশন ছিল, চ্যাপ্টার 1 ছিল, চ্যাপ্টার 2 ছিল, আর কি ছিল, 10 আর 6 নাকি? না, 6 ছিল। আচ্ছা, হবে। আরেকটা আমার নেক্সট ক্লাস এইটা 2 শেষ হয়ে যাবে। ফাইনালি ইকুয়েশনটা প্লাস প্লাসে মাইনাসে 1, প্লাসে মাইনাসে -1 হয়ে গেল। কত বেরিয়েছে তোর পাপিয়ার ফাইনাল আনসার? সেম আনসার? তুই ব্র্যাকেট কেন দিয়েছিস? দুটো সাইন আছে তো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল না?
কি রে, হচ্ছে না? রূপান্তর হয়েছে নাকি? ফটো পাঠা। গুরুটা রিপ্লাই দেয় না মেসেজের। মনে করছিলে নাকি? রোড পেরিয়েছে এটা, তো এখানের মধ্যে করেছে -b/a ইকুয়ালস টু 1/4, আর এখানে করেছো c/a ইকুয়ালস টু মাইনাস, মানে কিছু বসবে আর কি। আচ্ছা, তো এখানের মধ্যে তোমাদের হচ্ছে প্রবলেম যে আমি এর ভ্যালু তো এখানে 4 আছে, তো এখানের মধ্যে তো আমিও তো 4 বসিয়ে দিই না রে ভাই। 4/4 1 হয় না? বসিয়েছো? তারপরে তোমার ইকুয়েশনটার মধ্যে তো কিছু নেই। এখন কি আছে? এখানে আছে -b/a। তো b/a এর মধ্যে আমি এখানের মধ্যে একটা মাইনাস দিই, ব্র্যাকেট দিই, বাইরে আরেকটা মাইনাস দিই। তো b বেরিয়ে গেল -1, আর c এর ভ্যালু কি আছে? -4। তো হয়ে গেছে, ঠিক আছে না? এর ভ্যালু বোথ সাইডের মধ্যে 4ই আছে। সো কম্পেয়ারিং, we get a equals to 4, b equals to -1, and c equals to, হলো ঠিক? Comparing, we get a equals to 4, b equals to -1, and c equals to -4. बस এখন তো কোয়াড্রেটিক পলিনোমিয়াল রিকোয়ার্ড। The required quadratic polynomial is ax square plus bx plus c। তো ax square মানে 4x স্কয়ার প্লাস হবে না, এখানে হয়ে যাবে কি -x, আর এখানের মধ্যে -4x স্কয়ার -x -4। বুঝলে এখন তোমরা কোন জায়গায় মিস্টেক করলে? আমি করার পরে আমাকে ফটো দিচ্ছে। আমি কিভাবে বিশ্বাস করবো এটা তুই করেছিস না আমি আমারটা দেখে করেছিস? তো 2 নম্বরটা বাকিগুলো হবে। টাফ তো লাগবে, এখানের মধ্যে পুরো বুদ্ধি ইউজ করে করতে লাগবে, কোন জায়গার মধ্যে কোনটা ম্যানেজ করতে লাগবে। কিন্তু প্রসেস রিপিট, সেম প্রসেস রিপিট হবে। এই জায়গাটার মধ্যে তোমার ম্যানেজ করতে লাগবে যাকে যাতে ইয়ে হয়ে যায়। এখন আসো 3 নম্বরের মধ্যে। 3 নম্বরের মধ্যে কি দিয়েছে? এখন তোমাকে জিরো দিয়ে দিয়েছে, মানে সাম অফ দা রুটস এর যে আলফা আর বিটা যেগুলো রুটস আছে সেগুলোর ভ্যালু দিয়ে দিয়েছে। তুমি কি বানাবে? একটা পলিনোমিয়াল বানাবে। সাম অফ দা রুটস দেওয়া নাই কিন্তু, সাম অফ দা জিরোস দেওয়া আছে, তুমি জিরোস থেকে বানাবে ওইটাকে। কিভাবে করবে এটা? আসো বুকের মধ্যে।
বুকে আসো, ওই যে জায়গাটা পেজ নাম্বার আমরা যেটা রিলেশনশিপ পড়েছিলাম 37 38-এ আসো। কম্পেয়ারিং দ্য কোফিসিয়েন্টস অফ, এখানের মধ্যে আলফা প্লাস বিটা দিয়ে let us consider some examples। এখানে ওই যে লাস্টে যে ইকুয়েশনটা পেয়েছে যে কে স্কোয়ারে থাকে, ওই যে 37-এ আসো, লাস্ট যেটা সেন্টেন্স লেখা আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস আলফা। এই আলফার ভ্যালুটা তোমাকে এখন দেওয়া আছে, আর এক্স মাইনাস বিটা, এই বিটার ভ্যালুটা তোমার কাছে এখন দেওয়া আছে। ঠিক আছে, তুমি এখন এই দুটোকে মাল্টিপ্লাই করে যে ইকুয়েশন পাবে, সেই ইকুয়েশনটাই তোমার পলিনোমিয়ালের ইকুয়েশন হবে। ওকে, আচ্ছা, কিন্তু প্রবলেম একটাই, যে এখানের মধ্যে ওই যে কেটা আছে, কেটার ভ্যালু তোমার কাছে জানো, কেটা যে কোনো একটা কনস্ট্যান্ট হতে পারে। ঠিক আছে, তো আমার মনে হয় তোমরা আরেকবার একটা একটা করে নাও, 2 নম্বরের যেটা আছে, যে কোনো একটা করে নাও, 3 নম্বরটা করে নাও, 2 এর 3টা করে নাও, যেহেতু একটু প্রবলেম করছে, 2 এর 3 একটা করে নাও। হুম।
কত? এক্স স্কোয়ার মাইনাস, বলিন বলা একটু ধীরে বলো। এক্স স্কোয়ার প্লাস দেখতো টয়েস এক্স বাই বাই থ্রি কিরকম এলো? এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স ডিভাইডেড বাই থ্রি নাকি? কনস্ট্যান্ট টার্ম নেই? হচ্ছে টয়েস এক্স বাই থ্রি প্লাস ওয়ান এরকম, মাইনাস ওয়ান। তুই কোনটা করেছিস? থ্রি এর থ্রি না টু এর থ্রি? তুই কোনটা করেছিস? টু এর থ্রি বলেছিলাম। তুই থ্রি এর থ্রি তুই করেছিস কোন টু এর নিয়মে করেছিস? থ্রি এর নিয়মে করেছিস? আচ্ছা টুটাকে, এটা তো আমি টু যেটা একভাবে দেখিয়েছি, টুটাকে আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মার্কস যদি তোর মনে কর টু আসে, তখন এই প্রসিজিওরে করবে। টু থেকে থ্রি মার্কস এই প্রসিজিওরে। ওয়ান মার্ক যদি আসে এইসব প্রবলেমের মধ্যে, তাহলে ওই যে প্রথম যে ডাইরেক্টলি ইকুয়েশন আছে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস, তখন কে এর ভ্যালুটা ওয়ান ধরে করে নিও। ঠিক আছে, যেমন টু এর এটা যদি, এটা একদম দুই লাইনে শেষ হয়ে যাবে। টু এর কোনটা বলেছিলাম? থ্রি। তো টু এর থ্রি যদি আমি ধরি, তখন সেম যা যা ধরা ধরবে আর কি, লেট দিয়ে ধরবে। আর তখন এক্সট্রা ধরে নেবে যে আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য, আর দ্য ইয়ে করে নেবে, রুটস ধরে নেবে। ঠিক আছে, তো এখানে আমাদের কি দেওয়া আছে, আলফা প্লাস বিটার ভ্যালু দেওয়া আছে কত? জিরো। আলফা প্লাস বিটা জিরো, অ্যান্ড আলফা ইন্টু বিটার ভ্যালু দেওয়া আছে রুট ফাইভ। আচ্ছা তখন এইটা লাগবে না। তখন এইটুকু দিলেই হবে। দুটোকে একটা খুলে দিলাম, যদি মার্কস বেশি থাকে তাহলে এভাবে করবে, মার্কস কম থাকে তাহলে এভাবে। এক লাইন দু লাইনে আনসার। তুলে নাও, তুলে রেখে দাও। That alpha and beta are the roots of the কি লিখবো, quadratic roots of the polynomial
জিরো দেওয়া আছে, আলফা আর বিটা দেওয়া আছে। তো তুমি সাম অফ দা রুটস বের করেছো আলাদাভাবে, করোনি? তাহলে 3 নম্বরটা কি কোন প্রসিডিওরে করলে? এক্স মাইনাস বিটা করেছো, তারপরে এটাকে মাল্টিপ্লাই করেছো, তাহলে কে এর জায়গাটা কি করলে? এমনি 1 দিয়ে করেছো, তাহলে আনসার সেম বেরোবে। তো তুমি লাস্টের জায়গাটা বসালেই হতো। লাস্টের জায়গার মধ্যে দেওয়া আছে যে এই যে এই ইকুয়েশনটাই, এক্স স্কোয়ার মাইনাস আলফা ইন্টু বিটা দেওয়া আছে, ওইটার মধ্যে আলফা বিটা যেটা দেওয়া আছে, সাম অফ দ্য রুটস আলাদাভাবে বের করে দাও, প্রোডাক্ট অফ দ্য রুটস বের করে দাও, বা ডাইরেক্টলি বসিয়ে দাও সাম অফ দ্য রুটস এখানে, প্রোডাক্ট অফ দ্য রুটস বসিয়ে ডাইরেক্ট ইকুয়েশন পেয়ে দাও। দেখাবো এখন। না, আমি দেখাচ্ছি বলছেন। তোমাদের যদি মনে করো পুরানো যে প্রসেসটা আছে সেই প্রসেসটা লম্বা চওড়া লাগছে, অসুবিধা লাগছে, তাহলে এখন যেটা করেছি সেইভাবে করো, আমি বুকে যেভাবে দেওয়া আছে সেভাবে ফলো করেছি আর কি, আর কিছু না। ঠিক আছে, এই প্রসেসটা এখন একটা সোজা আছে, তাও তো তুমি এরকম করতে পারো, অসুবিধা নেই। না, এখন ওটা অসুবিধা লাগছে, এখন ওটা অসুবিধা লাগছে না, এর আগেটা ঠিক ছিল নাকি? হ্যাঁ, এ- এটা লিখে দাও, তোদের সুবিধা ছিল। যার যেটা পছন্দ করো, কমফোর্টেবল যেটা লাগে ওটা করো। ঠিক আছে, লাস্টে কি থাকলো? 3 নম্বরটা। তো এক্সারসাইজের 3 নম্বর যেটা আছে, 3-এর 3ই করি, যেহেতু ও করেছে। তো 3-এর 3 যদি ধরি, সেম জিনিসই ধরবো। লেট আলফা এন্ড বিটা বি দ্য রুটস অফ দ্য, বি দ্য জিরোস অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল। সেম জিনিসই লিখবো, পুরো এক্স্যাক্টলি সেমই থাকবে এখন। কোয়াড্রেটিক পলিনোমিয়াল। গুণের এবার স্কুলে যাইস, আর না হলে যদি নাও যাইস, 75%-এর নিজের নিজের হিসাব রেখে দিও। তোমার টোটাল নাম্বার অফ ক্লাসেস ধরে নাও 105 উচ এরকম হয়, 105 110 এরকম হয়। এরকম হয় না নাকি? আর আর একটু বেশি হয়, কত হয়? 120 এভাব হয়। তবুও তোর মোটামুটি 100 দিনও যদি ক্লাস রেখে দিতে পারিস, তোর প্রবলেম নেই। 10-এ এত হয় না। 145 দিনও যদি হয়, তাহলে 100 দিন রাখলেই তো ইয়ে হচ্ছে, 68 হচ্ছে। 145 দিন হবে না। যাই হোক, তুই 110 দিনের হিসাব রাখিস। তুই তো স্কুল প্রচুর মিস দিস। তাহলে পরে গিয়ে যদি বেশি স্ট্রিক্টনেস হয়ে যায়, তাহলে আননেসেসারি ফাইন ফাইন ঝামেলা হবে। এবার লেগেছে নাকি? আর লাগেনি? কত পার্সেন্টেজ এসেছে অ্যাটেন্ডেন্স? 77। ও ঠিক সে মিস দে। Let alpha and beta are the roots of the quadratic polynomial respectively. ঠিক আছে, তো রেসপেক্টিভলি দিয়ে তোমার যেটা দেওয়া আছে, গিভেন আলফা কত দেওয়া আছে, কত দেওয়া আলফা? 1/3, আর বিটা দেওয়া -1। 1/3 এন্ড বিটা হবে -1 হয়ে গেল। রিকোয়ার্ড পলিনোমিয়াল, ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, মানে 1/3 প্লাস হবে তো। তো যেহেতু প্লাস হবে, প্লাস আর মাইনাসে কি হয়ে গেল? -1। এক্স, যেহেতু এক্স এর আছে এক্স বসলো, আর প্লাস আলফা ইন্টু বিটা, यानी কি 1/3 ইন্টু -1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার বসলো, -1/3 -1 কি হবে? 3 1 3। আর এখানের মধ্যে মাইনাস বসে কত থাকলো? 3, -2 হবে না? -2 এক্স দাঁড়ালো, 3 তো থাকলো, -1/3 থাকলো। গণিত এরকম কিছু বেরিয়েছে নাকি? এক্স স্কোয়ার প্লাস 2/3 এক্স -1/3, আমার এরকম বেরোলো। ধরো এরকম, তোর তো -1 বেরিয়েছিল লাস্টে, না +1?
আনসার ম্যাচ হয়েছে নাকি দেখতো। একটা দুটো দিয়ে পাতা বাড়ি দিচ্ছে, পেপার কোয়ালিটি একটু বেটার করেছে। এটার জন্য এই ধন্যবাদ ওদেরকে। বেরিয়েছে নাকি -3, -1/3 বেরিয়েছে, তাহলে ঠিক আছে। তাহলে 3x² + 2x - 1 এত বেরিয়ে যাবে। আমি তো 3টাকে যদি আমি এলসিএম নিয়ে ওইদিকে ইয়ে করি তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, যেরকম আমি যদি মনে কর আজকে ওই যে কেটার ভ্যালুটা যে বলেছিলাম, আমি প্রত্যেকটার থেকে যদি 1/3 কমন নিয়ে নিই তাহলে আমার কি থাকবে, 3x² + 2x - কে এর ভ্যালু কত দাঁড়িয়ে গেল তখন, 1/3। হলো এটা। 4 নম্বরে আসো। If alpha and beta are the two zeros of the polynomial x² minus p into x plus 1 plus c such that alpha plus 1 into beta plus 1 is equals to 0, then the value of c is, মানে কনস্ট্যান্ট টার্মের মধ্যে ভ্যালু জিজ্ঞেস করেছে, কি হবে বলো তো। একটা তোমাকে আলফা বিটা রুটস বলে দিয়েছে, x² - p into x plus 1 plus c বলেছে such that alpha plus 1 into beta plus 1 is equals to 0, find the value of c। কনস্ট্যান্ট টার্মের ভ্যালু জিজ্ঞেস করেছে, তো কনস্ট্যান্ট টার্মের ভ্যালু কিভাবে বের করতে পারি আমরা। এখানে যদি আমি লিখি যে আলফা প্লাস বিটা সাম অফ দা রুটস যদি লিখতে যাই, তাহলে সাম অফ দা রুটস আমার বেরিয়ে আসছে -b/a which is equals to কত বেরোবে, এখানের মধ্যে p into x plus 1 divided by 1। ঠিক আছে, আর ওইদিকে প্রোডাক্ট অফ দা রুটস যদি আমি করি তাহলে এটা বেরিয়ে আসবে c/1, এটা বেরিয়ে আসবে। আর ওইদিকে তোমার কাছে দেওয়া আছে আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1 এর ভ্যালুটা 0। 5 নম্বর দেওয়া যে if a minus b into a and a minus b comma a and a plus b are the zeros of the polynomial হতো, then the values of a and b are a equals to 1, b plus minus 3 আর 3 equals to, আর a equals to -1 আর b equals to a। চুজ দ্য কারেক্ট আনসার। 1 আর 4 হবে কারেক্ট আনসারের জন্য, 1 আর 4 হতে পারে, 1 আর 2 হতে পারে, 3 আর 2 হতে পারে, বা 3 আর 4 হতে পারে। 6 এর assertion reason, if alpha and beta are the zeros of the polynomial x² minus 6x plus p such that alpha plus beta whole square minus 2 alpha beta equals to 40, then the value of p equals to -1। দুইটা assertion reasoning স্টেটমেন্ট দিয়েছে দুটো, এমসিকিউ দিয়েছে একটা দুটো দিয়েছে এমসিকিউ তিনটা, আর বাকি প্রুফ দিয়েছে। if the sum of the product of the two zeros of the polynomial kx² plus 2x plus 3k are equal, then find the value of k। sum of the sum and product of the two zeros of the polynomial যদি সেম থাকে, if alpha and beta are the zeros of the quadratic polynomial হতো, then find the value of 1/alpha 1/beta minus 2 alpha beta। আচ্ছা হবে, নেক্সট দিন এটা শেষ হয়ে যাবে, এক চান্স শেষ হয়ে যাবে।
কি ছিল রে, দেখতে লাগবে এটা। 6 ছিল মনে হয়। যদি 6 না পাই তাহলে তো 1 করাবো। 1.1 revisiting irrational numbers. 1.2 ছোট করে দিচ্ছি। সায়েন্স এনেছো? আইন। আচ্ছা, তোমরা চলে যাও, তুমি থাকো। কালকে ক্লাস হবে না, হোপফুলি সানডে। স্যার যাক, স্যারের এখানে কটার থেকে? 11টা, ঠিক আছে। আর রবিবার বিকাল দিক ফ্রি? কোনদিন বিকাল দিক রবিবার? বিকালে টিচার আছে? কলল স্যার? না, কলল স্যার নেই। সকালে ও 10টা থেকে কয়টা বাজাবে জানি না। রবিবারে একদম লেট হয় বেশি।